আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং উপরে গেটের দেখলেন একটি চমৎকার নাম লেখা সুবর্ণ গ্রাম। নামটি শুনতেই কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। তো আমি যখন বাড়িতে আব্বুর মুখে শুনতাম, আব্বু বলতো যে সুবর্ণ গ্রাম তো এইখানে। তা আমার মনে হতো এটা একটা গ্রামের নাম, মনে হয় আমাদের আশেপাশে কোনো গ্রাম, বাট আমি হয়তো চিনি না, এরকম একটা বোধ আমার মধ্যে কাজ করতো। তারপর আমার মনে হলো যে বাড়ির পাশে যেহেতু কখনো যাওয়া হয়নি, আচ্ছা যাওয়া যাক। তো সব কিছু মিলে হুট করে পরিকল্পনা করা যে যাব। আসলে আমার রমজানের ঈদের পর 3-4 বার বের হয়েছিলাম, এগুলো একদমই অপরিকল্পিত এবং কি হুটহাট করেই কোনো না কোনো সূত্র, কোনো না কোনো উসিলাতেই আমার বের হওয়া হয়েছে। তো গেলাম, গিয়ে ভালোই লাগলো। একদম আমার কাছে মনে হয়েছে জায়গাটা খুব স্বচ্ছ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কেন বললাম, যেমন ডিম হলিডে আমার কাছে খুব গিজিবিজি মনে হয় এবং কি মনে হয় যে কিছু মিস হয়ে গেছে, কিছু দেখতে পারিনি, মানে এত বেশি ডেকোরেশন, মানে প্রচণ্ড পরিমাণ। আর এইখানে আসার পর মনে হয়েছে যে অল্প কিছু হোক সেটা সুন্দর এবং পরিষ্কার এবং কি খুবই সচ্ছল, দেখে মানে চোখে আরাম লাগছে। আর দেখে তৃপ্তি মিঠে যাচ্ছে। যতটুকুই দেখেছি, যতটুকুই দেখতে পেরেছিলাম, মনে হচ্ছে ওকে ফাইন, দেখে স্বাদ মিঠে যাচ্ছে, ভালো লাগছে। আরেকটা চমৎকার ব্যাপার ছিল, জায়গাটা তো 100 একর সম্পত্তির উপর এবং ডিম হলিডে থেকে বেশি প্লেস ছিল গাড়ি রাখার, অনেক বড় জায়গা। তো এটা ট্রেনের মতো গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখা যাওয়ার একটা ব্যাপার ছিল। আর একটা ভালো লাগার ব্যাপার ছিল, ওরা সব জায়গায় আসলে বসার জন্য জায়গা করে রাখছিল। আর গ্রাম্য একটা গাছপালার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ছিল। তো সব জায়গায় বসে মানুষ হাঁটতে হাঁটতে, যারা কিনা হেঁটে দেখবে ঘুরে, তারা যেন বসে একটু রেস্ট নিতে পারে, এই ব্যাপারটা ওইখানে ছিল। এটা একটা সুন্দর ভালো লাগার ব্যাপার। তো একটু নিচের দিকে আসলাম লেকটা দেখার জন্য। উপরে ওইটাকে সুইমিং, মানে নীল দিয়ে ঘেরাও দেওয়া আছে, এটা সুইমিং। তো এটা লেকের চারপাশে আবার বসার ব্যবস্থা আছে, যদি কেউ চায় এখানে কফি খাবে বসে বা বসে থাকবে একটু, সেটাও পারবে, এরকম একটা ব্যাপার ছিল। তো সুইমিংয়ে যাওয়ার আগে একটা কফি নেওয়া হলো এবং সুইমিংয়ের এখানে একটা লকার নেওয়া হলো, 50 টাকা দিয়ে চাবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে সুইমিংটা ওই দিন তো ডিম হলিডেতে সুইমিং করা হয়নি। তো ডিম হলিডে সুইমিং করতে যাওয়ার পরপরই সুইমিং অফ হয়ে গেছিলো। তো এখানে সুইমিংয়ের একটা ব্যাপার ছিল যে সুইমিং করবো, এরকম একটা শখ। তা আমার আসলে আদৌ ওই শখটা ছিল না, আমার সব কিছুই আসলে কোনো না কোনো সূত্রে ওরকম আর কি। তো উপরে সুইমিংটা বাচ্চারা করছে দেখলেন এবং কি ওইটা খুব ঠান্ডা পানি ছিল। নিচে আসলাম, নিচে বড়রা সুইমিং করছে। এই সুইমিংটা আমার কাছে না দুরকম লেগেছে, কারণ মাঝখানে বেশি পানি, সাইডে বেশি পানি, আবার কোথাও অল্প, এটা আমার কাছে ভালো লাগেনি। সুইমিং মানে সমান পানি থাকবে সবার জন্য, এক এক ধরনের এক এক রকমের করে রাখাটা একটু দেখতে একটু কেমন জানি লাগে, বা সবাই তো আর সাঁতার পারে না। তো যাই হোক, এখানে একটা ভালো লাগার ব্যাপার, উপর থেকে যখন পানিটা আসে তখন এটা ভীষণ রকমের ভালো লাগে আর দেখতে চমৎকার লাগে। এই যে ভীষণ রকমের, মানে এটা একটা সুন্দর দৃশ্য ছিল, আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আমি 5 ফুট 2 ইঞ্চি, সো আমার মনে হয়েছিল এখানে পানি অনেক বেশি, আমার দাঁড়ানো যাবে না। আমি খুবই কম টাইম সুইমিংয়ে থাকার চেষ্টা করেছি, কারণ আমার চোখ জ্বলছিল আর ব্যথা করছিল, আমার প্রবলেম ফিল করছিলাম। তো আমার বাসার সাবলেট ভাড়াটিয়া এবং কি মিডিয়া কলিগ আসবে, ওরা রাস্তায় আছে। তো ভাবলাম ওরা আসার পর ঘুরবে, ছবি টবি তুলবে, তারপর ওরা ওদের মতো করে সুইমিং করে নিবে, এরকম একটা বিষয় ছিল। দুপুর টাইম হয়ে গেছে, খাবার একটা বিষয় ছিল। আমি সুইমিং শেষে আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না। তো আবার ওই যে আমাদের পাশের সাবলেট ভাড়াটিয়া যিনি, উনি আসছে, ওনাকে রিসিভ করলো। তারপর ওরা আবার খাইতে চলে গেল। আমি আবার খুঁজতে 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 ওদের খুঁজে বের করলাম অ্যান্ড খাবার টেবিলে গিয়ে এক হলাম। লাগ না কি তোর গেট থেকে রিসিভ করি নাই, তুই পুরোটা ঘুরছস, তারপর কি কর না আপনার কথা মনে হয় 3টা গ্রাম ঘুরছি, 3টা গ্রাম এই সুবর্ণ
গ্রাম। এটা নববর্ষের ভালো একটা দিন। ঠিকানা ঠিক মতো আমার কেউ বলেন, আমার চারিদিকে মানুষ কয় এই দিকে এই দিকে। শরীর ভালো থাকে হাঁটলে, ম্যাডাম শরীর ভালো থাকে হাঁটলে আপনার রাগ করার কোনো বিষয় নেই। টেন্ডেন্সি আমার মাথায় নেই। অবশ্যই আছে, শাড়ি বললে নববর্ষে হাঁটতে হয়। নববর্ষ মানে গ্যারাম গ্যারাম গ্যারাম। নববর্ষের দিন আমার এটা আপনার বন্ধুর প্রবলেম, থুকু থুকু না। তো ওকে আমি বলছিলাম যে তুমি 1:30-1টার দিকে আইসো, তো ওর আসতে মেবি 3টা বেজে গেছিলো, আবার একটু বৃষ্টি ওয়েদার ছিল। তারপর খাবার টাইম, ও খেতে বসলো, আমরা সবাই খেয়েছি, ও খাচ্ছে। তারপর ভাবলাম ছবি ভিডিও টিডিও করবো, তো খাওয়া শেষ 1 কাপ চা খাইয়া তারপর হচ্ছে একটু ঘুরে ভিডিও ছবি করি। এর মধ্যে হচ্ছে হঠাৎ একটা ফোন আসলো, বিপদের ফোন এবং মৃত্যুর সংবাদ। তখন আসলে আর থাকা যায় না, আর ঘোরা যায় না, কারণ যেহেতু মুসলমান এবং মুসলিম একজন সবাই একসাথে ঘুরছি, এর মধ্যে একজনের একটা বিপদের খবর আসলো এবং কি সেটাকে অ্যাভয়েড করে ঘোরা, এই মানসিকতা আসলে আমার ছিল না। আমার মনে হয়েছিল ওই মুহূর্তে এখান থেকে বের হতে হবে, বের হয়ে গেলাম, বাস এতটুকুই। বেচারা অসহায়। তো দুপুরে খাওয়ার পর হচ্ছে চায়ের একটা বিষয়, আবার যেহেতু বৃষ্টি ওয়েদারটা ছিল, তো তখন মনে হয়েছে 1 কাপ রং চা বসে বসে একটু খাওয়া যায়। খেয়ে তারপর যে ইচ্ছাটা ছিল ভিডিও বা ঘোরা পুরাটা দেখা, কারণ এই সুবর্ণগ্রামটা পুরাটা দেখতে পারিনি। সুইমিং পর্যন্ত যেতে যতটুকু দেখার অতটুকু দেখেছি। তারপর তো বিপদের খবর, বের হয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি। আর যে রেস্টুরেন্টটা ওইখানে ভিতরে, এটার এত বড় ফ্যান, এত বড় পাখা আমি আসলে আমার জন্মের পর কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখেছি এবং কিছুটা অবাক লেগেছে। তো সুবর্ণগ্রাম থেকে আবার বের হয়ে আসার পথে যতটুকু পেরেছি ভিডিও করেছি। অ্যান্ড যার এই বিপদের সংবাদ এলো সে তো চলে গেল, তো আবার আমার বাসার ভাড়াটিয়া যিনি ছিলেন সাবলেট এবং মিডিয়া যে কলিগ বোন, ও যেহেতু আসছে, তখন আমার মনে হচ্ছে যে ওদেরকে আমাদের এলাকায় যে কলেজ এবং জমিদার বাড়ি সেখানে একটু নিয়ে যাই, এমনিতে ঘুরে যাক। তো নিয়ে ওইখানে গেলাম, যাওয়ার পর ওরা একটু ওইখানে ঘুরলো, ঘোরার পরে যার যার মতো সবাই আমরা বাসায় চলে আসলাম। তো আসলে পহেলা বৈশাখটা এরকমই ছিল, বাংলা নববর্ষটা এইভাবেই শুরু হয়েছিল। যাই হোক, যতটুকু যেভাবেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।